নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বাড়িতে হঠাৎ করে কেউ চলে এলে বা খুব বেশি মিষ্টি খেতে ইচ্ছে করলে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন। এই মিষ্টিটি যাকে একবার খাওয়াবেন সেই বলবে, বাহ দারুণ তো! এতটাই টেস্ট হয়। একদমই নতুন ধরনের একটি মিষ্টি রেসিপি শেয়ার করলাম। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নিই। এই মিষ্টি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে দিকে চাশনি তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়ে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম আর 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তবে এই মিষ্টিটাতে খুব বেশি মিষ্টির প্রয়োজন নেই, তাই অল্প পরিমাণ চিনি দিলাম। আর খুব বেশি আঠালো করা যাবে না, ঘনও করা যাবে না। অল্প পরিমাণ একটু আঠা, আঠা হওয়া পর্যন্ত চাশনিটা তৈরি করে নিতে হবে। অপরদিকে আরও একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল, 1 চামচ পরিমাণ ঘি, 1 চুটকি পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এখানে জলটা পুরোপুরি গরম করবেন না, ঠান্ডা অবস্থা থাকাতেই এখানে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে একদমই ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এরকম শুকিয়ে যাচ্ছে। শুকনো, শুকনো হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে অপরদিকে একটি পাত্র নিয়ে নিলাম। এই পাত্রে আমি দিয়ে দিচ্ছি পনির। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি আর এই পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এই অল্প পরিমাণ পনির দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে। তো এই সমস্ত পনিরটাকে এই পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে আমি এই পনিরটাতে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি এখানে ভেঙে রেখেছিলাম আমি 8 থেকে 10টা কাজু বাদাম। কাজু বাদামটাকে এখানে দিয়ে দিচ্ছি। এরকম টুকরো, টুকরো করে নিতে হবে কাজু বাদামটাকে। দিয়ে এই সমস্ত কিছুকে একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু কোনো রকম আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। একদমই শুকনো, শুকনো করে ঝরঝরা করে এই পুরটাকে একটু রেডি করে নিতে হবে। পুরটা আমাদের একদমই রেডি হয়ে গেল। চলে এলাম ডোটার কাছে। ডোটা পুরোপুরি ঠান্ডা না হয়, উষ্ণ, উষ্ণ গরম থাকে তখনই কিন্তু এই কাজটা করে নিতে হবে। এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর এই সুজিটাকে হাতের সাহায্যে খুব ভালো করে ডলে, ডলে মেখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুজিটা একদমই স্মুথ হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু মেখে নিতে হবে। তবে এই কাজটা কিন্তু সুজিটা একটু গরম অবস্থা থাকতেই করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আর হবে না। তো বন্ধুরা, তো আমি মেখে একদমই স্মুথ করে ডোটা রেডি করে নিলাম। এখান থেকে অল্প কিছু অংশ নিয়ে নিলাম আর হাতের সাহায্যে একটা গোল বল তৈরি করে একটা বাটি রেডি করে নিচ্ছি। একটা বাটি রেডি করে নিলাম। এবারে যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। দিয়ে চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আর এই কাজটি একদমই হালকা হাতে করে নিতে হবে। যদি দেখেন একটু ক্র্যাক পড়ে যাচ্ছে, তো আরও একটু ঘি দিয়ে সেই ক্র্যাকটাকে বন্ধ করে দিতে হবে। নাহলে আমরা মিষ্টিগুলো যখন তৈরি করব তাহলে কিন্তু সব ফেটে যাবে। হাতের সাহায্যে ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে সবগুলোকেই। তো বন্ধুরা, এদিকে একটি ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই তেলে আমি একটা, একটা করে এই সমস্ত মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পছন্দ মতন কালার আসা পর্যন্ত। কিছুক্ষণ পর ওই পাশটা একটু ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি আর অপর পাশটাকেও একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত একটা গোল্ডেন কালার চলে আসছে ততক্ষণই ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে, দেখে বুঝতেই পারছেন। তো এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই, তাহলে পুড়ে যাবে। তো এগুলোকে কিন্তু আমি নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকে এইভাবেই ভেজে নিচ্ছি। এদিকে চাশনিটাও রেডি হয়ে গেছে। এই চাশনিটা কিন্তু খুব বেশি ঘন করিনি, অল্প পরিমাণ ঘন করতে হবে, শুধুমাত্র একতার আসা পর্যন্ত। এবারে আমি এই মিষ্টিগুলোকে এই চাশনিটার মধ্যে দিয়ে দিলাম আর 1-2 সেকেন্ড একটু ফুটিয়ে নেব। খুব বেশি ফোটালে মিষ্টিগুলো ভেঙে যাবে, যার জন্য 1-2 সেকেন্ড ফোটালেই কিন্তু যথেষ্ট। সবগুলোকে খুব ভালো করে একটু চাশনিতে ডুবিয়ে দিলাম আর 1-2 সেকেন্ড একটু ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে ফুটতে দিয়েছি। তো বন্ধুরা, মিষ্টিগুলো আমার একদমই রেডি হয়ে গেল। নামিয়ে নিলাম সমস্ত মিষ্টি। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আজকের মিষ্টি রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো